ما هیچ وقت شروع کننده برخورد به درگیری با این و اون نبودیم اما اگر چنانچه ইহুদিদের সঙ্গে ইরান কখনোই আপোষ করবে না বলে জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে নিঃশর্তভাবে আত্মসমর্পণ করতে বলার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে এই প্রতিক্রিয়া জানান খামেনি। খামেনি বলেন, আমরা ইসরায়েলের প্রতি কোনো দয়া দেখাবো না। তার এমন হুঁশিয়ারির মধ্যেই ইরানে নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েল। এ দফায় তেহরানের কাছে একটি ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্রে হামলা চালানো হয়েছে বলে ইরানি গণমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তেহরানে বাংলাদেশের দূতাবাসের এক কর্মকর্তা বিবিসিকে বলেন, তেহরানের আবাসিক এলাকায় ইসরায়েলি হামলার পর উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে। আমার বাসা পুরোপুরি গুড়িয়ে দিয়েছে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র। এছাড়া তেহরানের ইমাম হোসেন বিশ্ববিদ্যালয়েও ইসরায়েলিরা লক্ষ্যবস্তু করেছে। এদিকে মঙ্গলবার রাতে ইরান নতুন করে ইসরায়েলে হামলা চালিয়েছে। হামলার আগে তেল আবিবের বাসিন্দাদের সরে যেতে বলে ইরানি কর্মকর্তারা। এ দফায় ইসরায়েলি বিমান ঘাঁটি লক্ষ্য করে ফাতাও 1 নামের হাইপারসনিক মিসাইল ছোড়া হয়েছে বলে জানিয়েছে ইরান। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বলছে তারা ইরান থেকে নতুন করে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। হামলা প্রতিহত করতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে বলে জানিয়েছেন ইসরায়েলি সেনা কর্মকর্তারা। ডেস্ক রিপোর্ট, জয় দিন।